আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা। অনেক দিন পরে, 6 দিন পরে আবার আপনাদের সাথে দেখা। 1 দিন 2 দিন না, 6 দিন, তাই না? আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা আমাদের নির্ধারিত পড়ার পাশাপাশি নাহর কি কয়েকটা বিষয় পড়াবো বলতে আমরা পড়ব, এটা সবাই জানে। তো এখানে জাস্ট একটু রিভিশনটা হচ্ছে আমাদের, অন্য কিছু নয়, শুধু রিভিশনটা। আব্দুর রহমান সাহেব, জি ধন্যবাদ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন। ওমর ফারুক সাহেব ময়মনসিংহ থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের কি অবস্থা? জি আনারুল ইসলাম সাহেব, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ। অসুস্থ বলতে জ্বর আসছে, মাথা ব্যথা, কাশ, এটা হওয়া ভালো, কারণ অনেক দিন থেকে অসুস্থ হই না। তো মাঝে মাঝে মন চায় একটু অসুস্থ হই। অসুস্থ হইলে কেমন জানি একটা শান্তি লাগে। একটা মানুষ অসুস্থ হবে না এমন এটা কোনো কথা? অসুস্থ হতে হবে। তো অনেক দিন একটা মনের মধ্যে খুঁত বুঝছে, কেন অসুস্থ হই না, এমন হওয়া তো ভালো না, অসুস্থ হতে হবে। তা আলহামদুলিল্লাহ গত পরশু থেকে একটু অসুস্থ আছি। তো এটা আমার জন্য ভালো, আমার ভালো লাগে। মনে চায় একজন মানুষ অসুস্থ হবে না কেন, তার অসুস্থ হওয়া দরকার। তো যাই হোক, আমরা প্রথমে আমেলটা দেখি। ওবায়দুল্লাহ নাইম সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যাতে তিনি আমাদের অসুস্থতা দেন। কারণ অসুস্থ না হইলে মনে হয় যেন আমি ফেরাউন টেরাউন হয়ে গেলাম নাকি, জালেম হয়ে গেলাম নাকি, খারাপ হয়ে গেলাম নাকি। আমি ভালো হইলে তো আমার অসুস্থতা হওয়া দরকার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটু জ্বর টর ঠান্ডা মাথা ব্যথা দিছে। আরো বেশি অসুস্থ হইলে আরো সুবিধা হইতো। অন্তত মাদ্রাসা থেকে 2-3 দিনের ছুটি নিয়ে রিল্যাক্সে থাকা যাইতো, কোথাও যে ঘুরে আসা যাইতো। ওকে, আমরা দেখি আওয়ামেল, যে শতাধিক আমেল আছে, 100টি আমেল আছে। আমেল মূলত 2 ধরনের। আমেল কয় ধরনের? 2 ধরনের। আমরা আজকে আমেলটা দেখি। আমেল সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে মানাউই আর একটা হচ্ছে লাফজি। আমেল সাধারণত কয় ধরনের? মানাউই এবং লাফজি। মোহাম্মদ ওয়াক্কাস হুসাইন সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমেল 2 প্রকার, মানাউই, লাফজি। লাফজিটা আবার 2 প্রকার, সিমাই এবং কিয়াসি। আমেল সাধারণত 2 প্রকার, আমেলে মানাউই, আমেলে লাফজি। লাফজিটা আবার 2 প্রকার, আমেলে সিমাই একটা, আরেকটা হচ্ছে কিয়াসি। তা আমরা আমেলে সিমাইর 91টার মধ্যে আজকে অর্ধেকটা দেখব। আমেলে সিমাই 91টি। কয়টি? 91টি। তো এর মধ্যে আমরা প্রথম অংশের
একদিনে যদি সবগুলো লিখে দেই বা দেই তাহলে পড়া হবে না। তো জাস্ট মনে রাখার জন্য আমরা একটু দেখব যেগুলার কারণে যে জবর জের পেশ হয়। আমরা জানি আমেলের কারণে কি হয়, শেষে পরিবর্তন আসে। তো কোনটার কি কাজ এইটা আমরা একটু দেখব, কোনটার কি কাজ এইটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা দেখি আমেলের মধ্যে হরফে জার, এটা আমেলের অন্তর্ভুক্ত। আমরা জানি 100টি আমেল। আমেল মোট কয়টি? 100টি। আমেল মোট কয়টি? 100টি আমরা জানি স্বাভাবিকভাবে। তো আমরা এগুলা দেখব দুইটা ক্লাসের মাধ্যমে। ঠিক আছে তন্নি আক্তার ম্যাম, প্রথমে আমরা দেখি হরফে জার। বলতে পারবেন এই হরফে জারের কাজ কি? বলেন হরফে জারের কাজ কি? হরফে জারের কাজ হইল এগুলা এসএম এর পূর্বে বসে, শেষে জার প্রদান করে। কি দেয়? হরফে জার, জার প্রদানকারী হরফ। না না, গণবিজ্ঞপ্তিও বন্ধ থাকবে না, গণবিজ্ঞপ্তি আরো বাড়বে। আবু হুরায়রা সাহেব দাফে দাফে গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে, মানে বারবার তথ্য সংগ্রহ নেওয়ার চেয়ে যদি একবারে দিয়ে দেয় তাদের জন্য সুবিধা হয়, তারা ওই ওই আলোকেই কাজ গোছাবে। এটা 18তমদের জন্য একটা প্লাস পয়েন্ট আশা করা যায়, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমদের মনে করেন যাদের মানে অগ্রিম বলাও ভালো না, দেখা যাক কি হয়। মানে এটা প্লাস পয়েন্ট, যে মনে হয় যেন একটু কম পেলেও যদি সে 40+ পায় তাহলে সহকারী মৌলবী টিকে যেতে পারে। সহকারী মৌলবী আগামী 3 বছরে আরো 3 থেকে 5,000 পদ বেশি খালি হবে। এখন গণবিজ্ঞপ্তিতে যখন দেখবে যে এত এত পদ লক্ষাধিক প্লাস হয়ে গেছে, তখন তারা স্বাভাবিকভাবে চিন্তা করবে যে কোনগুলাতে বেশি খালি, ওগুলার 50% ধরলেও তো সহকারী মৌলবী 7-8 হাজার হয়ে যায়। এজন্য এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট 18তমদের জন্য, এবং 19তম দুইটাই এরা সমানভাবে ভাগ পাবে। ওবায়দুল্লাহ নাইম সাহেব থ্যাংক ইউ। তাহলে হরফে জারের কাজ কি? হরফে জারের কাজ হলো এটা শেষে কি দেয়? শেষাক্ষরে জার প্রদান করে। আমরা যদি একটা বাক্য বলি যে, কোথায় লেখা যায়, বলেন তো এই যে বাক্যটা, এটা কি ঠিক আছে? এই বাক্যটা ঠিক আছে কিনা আমাকে একটু নিশ্চিত করেন। ফিল কলামু হবে? বলেন ফিল কলামু হবে? সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, দেখতেছি না তো, কোথায় আপনি? মারারতু বিজাইদান ঠিক হয় নাই। আহারে রায়হান মিয়া সাহেব, কি হবে এইটা? মারারতু, হ্যাঁ জয়নাব আক্তার জায়া ম্যাম অনেক পরে। বিজয়ী দিন হবে। থ্যাংক ইউ ওয়াক্কাস হুসাইন সাহেব। কেন? আমরা জানি যে ফি হইছে হরফে জার। ফি কি? হরফে জার। হরফে জারের একটা বৈশিষ্ট্য হলো এইটা এসএম এর শুরুতে এসে শেষে কি দিবে? জার প্রদান করবে। হুরুফ জার মানে জার প্রদানকারী হরফ। হ্যাগরে দেখলেই চিনা যায়, হ্যাগরে দেখলেই কি চিনা যায় হেরা যে কোন পার্টির, ওরা যে ওই পার্টির লোক, এগুলা দেখলেই কি চেনা যায়।
যেমন আমাদের ওই যে একটা আপু বললো না যে 16 প্রো ম্যাক্স এখন আর আপনারা নায়িকারা কিনতে পারবে না। কেন? তাদের নেতা হচ্ছে কোথায়? বিদেশে। তো এইরকম আর কি, যে নায়িকারা কেন পারবে না, এটার একটা কারণ আছে, এখানে বলাও আছে বিষয়গুলা। এখন ওরা অসহায়, কারণ ওদের নেতা তো পালাইছে, নেতা বিদেশে আছে, এটা একটা কারণ। কিন্তু আমাদের এইখানে কি কারণ হইতে পারে? আমাদের এই যে নেতারা, এই নেতারা তো কোথাও আসলে শেষে কি হবে? বিরাট একটা পরিবর্তন হবে আশা করি। তাহলে হরফে জারের ক্ষেত্রে এটা আমাদের কাজ করে কি, শুরুতে যাই আসুক শেষে এটা জার প্রদান করে। যেমন মারর তো বিজাইদান হবে না, এই যে বা, এই বার কারণে এখানে দিন হইছে, বার কারণে কি হরফে জার হইছে। তা আমরা জানি হরফে জার কয়টি? আমরা জানি হরফে জার কয়টি বলেন তো? হরফে জার কতটি? 17টি। হরফে জার কতটি? 17টি। বাও তাও কাফলা মোয়াও মুনজু মুজ খলা রুব্বা হাসামি নাদা ফি আন আলা হাত্তা ইলা। অনেক দিন আগে আমরা পড়ছিলাম, মানে ধারাবাহিকভাবে। হরফে জার 17টি। সবার মুখস্থ আছে? হরফে জার গুলো সবার মুখস্থ আছে না? আল মামুন সাহেব, ওসমান গনি সাহেব, আনারুল ইসলাম সাহেব। জি, আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলি। 10টার পরে। তাহলে আমরা দেখলাম হরফে জার কয়টি? 17টি। বাও তাও কাফলা মোয়াও মুনজু মুজ খলা রুব্বা হাসামি নাদা ফি আন আলা হাত্তা ইলা। এগুলো আমাদের মুখস্থ আছে। বাইবাতে আমরা দেখছি অনেকে জিজ্ঞেস করে ফেলে যে হরফে জার কয়টি এবং কি কি। তা আমরা অনেক সময় বলতে পারি না। এটা আমাদের, যদি বলতে না পারি, এটা হবে লজ্জার। এটা কি হবে? লজ্জার হবে। দ্বিতীয়ত আমরা দেখি হরফ মুশাব্বাহ বিল ফেল, ফেল সাদৃশ্য হরফ। কি সাদৃশ্য হরফ? হুরুফ মুশাব্বাহ বিল ফেল, ফেল সাদৃশ্য হরফ। এইটার কাজ কি? এইটার কাজ হইল, এইটা এসএম কে জবর দেয়, খবরকে পেশ দেয়। এইটা এসএম কে জবর দেয়, খবরকে পেশ দেয়। যে হুরুফ মুশাব্বাহ বিল ফেল, এটা এসএম কে কি দেয়? এসএম কে জবর দেয় এবং খবরকে কি দেয়? খবরকে পেশ দেয়। এসএম কে জবর দেয়, খবরকে কি দেয়? পেশ দেয়। এইটা মাথায় রাখবেন। হরুফ মুশাব্বাহ বিল ফেল, হরফে মুশাব্বাহ বিল ফেল কয়টি? হরফে মুশাব্বাহ বিল ফেল হলো 6টি। হরফে মুশাব্বাহ বিল ফেল 6টি। কি কি? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। হ্যাঁ, মুবতাদাকে নসব এবং খবরকে রফা দেয়, নাকি সরি, খবরকে পেশ দেয়। হরফে মুশাব্বাহ বিল ফেল এসএম বা মুবতাদাকে জবর, খবরকে পেশ। মুবতাদাকে জবর, খবরকে পেশ। মুবতাদাকে জবর, খবরকে পেশ। তার উল্লেখ কি হবে? যে ইন্না জাইদিন আলিমান। হইছে না? হইছে তো? ইন্না জাইদিন আলিমান, ঠিক আছে না? হরফে মুশাব্বাহ বিল ফেল আমরা এখানে 6টা জিনিস পাই। হরফে মুশাব্বাহ বিল ফেল ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তাহলে আমরা যেমন ইন্না জাইদিন আলিমান, এই যে ইন্না পাইছি, ইন্নাটা কি? ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল। এখন হরফে মুশাব্বাহ বিল ফেল থাকলে আমরা এইভাবে লিখব, ঠিক আছে? হ্যাঁ, মোহাম্মদ ওয়াক্কাস সাহেব, ইন্না জাইদান আলিমুন হয় নাই, কারণ আমি জাইদিন লিখছি, ওইখানে আলি মানে 2 জবর লিখছি। আমি লিখছি ইন্না জাইদিন আলিমান। কিন্তু সঠিকটা কি? সঠিক হইল, আমরা জানি এটা মুবতাদা। ইন্না মানে হরফে মুশাব্বাহ বিল ফেল মুবতাদাকে জবর দিবে। মুবতাদাকে কি দিবে? জবর দিবে এবং খবরকে পেশ দিবে। খবরকে কি দিবে?
পেশ দিবে। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, থ্যাংক ইউ। বেনিয়ামিন খান সাহেব, গুড। ইন্না জাইদান আলিমুন হবে, কি হবে বলেন? ইন্না, এটার সঠিকটা হলো ইন্না জাইদান আলিমুন। ইন্না জাইদান আলিমুন হবে, ঠিক আছে? এইটা আমরা খেয়াল রাখবো, ইন্না জাইদান আলিমুন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হইলো হরফে জার আর একটা হলো হরফে মুসাব্বা বিল ফেল। আরেকটা কি দেখলাম? হরফে মুসাব্বা বিল ফেল। রায়হান মিয়া সাহেব, ইন্না আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুন, হ্যাঁ। তারপরে আমরা দেখি যে হরফে মুসাব্বা বিলাইসা। হরফে মুসাব্বা বিলাইসা দুইটা। হরফে মুসাব্বা বিলাইসা কয়টি? দুইটি। বলেন তো হরফে মুসাব্বাহ বিলাইসা কয়টি? দুইটি। হরফে মুসাব্বাহ বিলাইসা এরা দুইজন, মা এবং লা, এগুলা কি? দুইটি। হরফে মুসাব্বাহ বিলাইসা কয়টি? দুইটি, মা এবং লা, মা এবং লা। এগুলার কাজ কি বলেন? এগুলার কাজ কি? এগুলা এসএম কে পেশ দেয়, খবরকে জবর দেয়, উল্টা। এসএম কে দেয় পেশ, খবরকে দেয় জবর। এগুলা একটু ব্যতিক্রম, মানে বাবা মায়ের সর্বশেষ সন্তান তো, যার কারণে একটু বেয়াদবি করে, গাট্টারা স্বভাবের। মানে দেখছি বড় ভাই একরকম, এই জন্য বাহের ছোটগা হইছে বেয়াদবের শেষ সীমানা। তাই এইটা এসএম, এসএম কে দেয় পেশ, এসএম কে কি দেয়? পেশ দেয়, এবং খবরকে দেয় কি? জবর। এসএম কে পেশ, খবরকে দেয় জবর। দুইটা জিনিস, এসএম কে দেয় পেশ, খবরকে দেয় জবর। এসএম কে পেশ দেয়, খবরকে কি দেয়? জবর দেয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে হরফে মুসাব্বাহ বিলাইসা হলো দুইটি। হরফে মুসাব্বাহ বিলাইসা কয়টি? দুইটি। এখন আমরা যদি বলি হবে না? মা জাইদিন আলিমুন, মা লা রাজুলুন কাইমান, হ্যাঁ, যে রায়হান সাহেব যেইটাই ব্যবহার করেন। তাহলে আমরা জানি হরফে মুসাব্বাহ বিলাইসা এইটা কি হবে? হ্যাঁ, সুমাইয়া বিনতে হাবিব মেমলা, মা জাইদুন আলিমান হবে। আব্দুল করিম সাহেব, অনেক সময় পরে দেখলাম। অনেকেই নানান ব্যস্ততা প্রতিকূলতার কারণে ক্লাস করতে পারে না। ব্যস্ততা মাশাল্লাহ অনেক আছে, মসজিদ, মাদ্রাসা, হিফজখানা, অনেক দায়িত্বশীল আছে তো, তারপরে পরিবার পরিজন। আমি না হয় ব্যস্ত মানুষ নই, বিয়ে শাদী করি নাই, অধিকাংশ তো বিয়ে শাদী করছে, যার কারণে সময় পায় না, পড়তে পারে না, পেরেশানিতেই আছে। দোয়া করি পেরেশানি কমে যাক। রায়হান মিয়া সাহেব, হ্যাঁ, মা জাইদুন। তাহলে এখানে কি হবে? আমরা যেহেতু আমাদের শর্ত হচ্ছে, শর্তটা কি? এটা এসএম বা মুক্তাদাকে পেশ দিবে। তাহলে মা আসার কারণে হরফে মুসাব্বা বিলাইসা, হরফে মুসাব্বা বিলাইসা লাম সদৃশ্য হরফ দুইটা, এর মধ্যে মা, মা থাকার কারণে জাইদুন হবে। আর এখানে খবর কি দিবে? খবরকে জবর দিবে। তাহলে মা জাইদুন আলিমান, কি হবে? মা জাইদুন আলিমান হবে, মা জাইদুন আলিমান হবে, ঠিক আছে? তারপরে দেখেন তো কি আছে? আল হুরুফুন নাসিবাতুল ইসম, এটা হচ্ছে 60টি। হুরুফুন নাসিবাতুল ইসম কয়টি? 60টি। হুরুফুন নাসিবাতুল ইসম কয়টি বলেন তো? হুরুফুন নাসিবাতুল ইসম হুরুফুন নাসিবাতুল ইসম, হ্যাঁ, সংসার। আসলে যাদের সংসার আছে তারা বুঝে, আমার তো নাই,
আমি এগুলা এত প্যারা বাকি বুঝিও না। এর এক রুমেই থাকি, খাই, খাওয়ার সময় ওই নিচে যাই, যা আব্বা আম্মা দুইজন আছে, খাওয়ার সময় ডাক দেয়, খাওয়ার সময় ডাক দিলে দুপুরে যায় খাইয়ে আসি রুমে, আবার সন্ধ্যা মানে রাতে খাবারের সময় ডাক দিলে রাতে যায় খাইয়ে আসি। মানে কোনো প্যারা নাই, কিছু নাই, আব্বা আম্মা আছে, ওনারা যা করার করে, আমি যা শুধু খাই, রুমে এসে ঘুমাই, এতটুকুই, এর বেশি আমার কিছু নাই। আচ্ছা, বেনিয়ামিন খান সাহেব, বেনিয়ামিন খান সাহেব, থ্যাংক ইউ। আমরা দেখলাম হরফুন নাসিবাতুল লিল ইসম। হরফুন নাসিবাতুল লিল ইসম কয়টি? হরফুন নাসিবাতুল লিল ইসম হচ্ছে 60টি। কয়টি? 60টি। এগুলার আরেকটা নাম কি বলতে পারবেন? এগুলার আরেকটা নাম কি? হরফুন নাসিবাতুল লিল ইসমের আরেকটা নাম কি? দেখি কে বলতে পারে। হরফুন নিদা। এগুলার আরেকটা নাম কি? নাসিবাতুল লিল ইসমের আরেক নাম কি? হরফে নেদা। আমরা বলি না হরফে নেদা, আমরা কি বলি? হরফে নেদা। থ্যাংক ইউ রায়হান সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম। তো আমরা দেখলাম হরফুন নাসিবাতুল লিল ইসম অথবা হরফে নেদা কয়টি? হরফে নেদা, হরফে নেদা 60টি। হরফে নেদা 60টি। হরফে নেদার কাজ কি? এটা তার পরবর্তী এসএম কে জবর দেয়। এটা তার পরবর্তী হরফে নেদার কাজ কি? হরফে নেদা শেষে জবর দেয়। এসএম এর প্রথমে এসে শেষে কি দেয়? ইয়া আবদা, ইয়া আবদা, আল হুরুফুন নিদায়া। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম হরফে নেদা 60টি। হরফে নেদা কয়টি? 60টি। এগুলার কাজ কি? এগুলা এসএম এর মানে শুরুতে আইসা শেষে জবর দেয়। হ্যাঁ, শুরুতে আইসা শেষে কি দেয়? শুরুতে এসে শেষে জবর দেয়। হ্যাঁ, কেউ 5 দিছে, কেউ 7 দিছে, ব্যাপার না। তবে আপনি 60টি পড়লে ওই 5টা যারা বলছে তাদের 5টা আপনার এখানে আইসা যাবে, তাই না? যারা বলছে তাদের গুলাও আপনার এখানে এসে যাবে। তাহলে যেমন ইয়া, আয়া, হায়া, আই, আ, ওয়াও, ইল্লা, এই 7টা। তা আমরা স্বাভাবিকভাবে এই 5টাকে হরফে নেদা জানি। কোন কোন বইতে যে 5টা বলছে এই 5টা, আর অতিরিক্ত 2টা ব্যবহার করছে, ওয়াও ইল্লা, ওয়াও ইল্লা। অতিরিক্ত কয়টি ব্যবহার করছে? অতিরিক্ত 2টি ব্যবহার করছে। গতকালকে একটা কনফারেন্স হয়েছে, দেখছেন? বিতর্কের জন্ম দিছে যে সাময়িক 2টা ঘটনা। একটা খুতবা বাংলায় দিল, দ্বিতীয়টা মাগরিবের নামাজ পড়ছে চেয়ারে বসে বসে। আমার কাছে এটা দৃষ্টিকটু লাগছে। বলে দিলেই হতো যে আমার এখানে সেই পরিবেশ নাই, আশেপাশে তো ঢাকাতে মসজিদের অভাব নাই। 10 মিনিট আগে বলে দিত যে আপনারা নিকটস্থ মসজিদগুলোতে গিয়ে মাগরিবের নামাজ হোক, এশার নামাজ হোক পড়ে ফেলেন, তাইলেই তো সমস্যা হইতো না। মসজিদের কি ঢাকার শহর অভাব পড়ছে? বাংলাদেশের মসজিদের শহর বলা হয় কোনটাকে? ঢাকাকে। মসজিদের শহর ঢাকা। 10 মিনিট আগে মাগরিবের আজানের সাথে সাথে বা 10 মিনিট আগে বলে দিত আপনারা চলে যান। এখানে নামাজ পড়ার সেই পরিবেশ নাই, পায়েক পায়েক কাদা, মাটিতে বসারও স্থান নাই, আবার চেয়ারে বৈশা একটু খারাপ দেখা যায়। ইসলামের সৌন্দর্য তেমনই। আপনি ওই চেয়ার ছাড়তেন না, এখানে বৈশা নামাজ পড়বেন, বিষয়টা আসলে মানসম্মত না। বলতে পারেন যে এই এখানে তো আমরা দেখেছি, নিজ চোখে দেখেছি কাদা ছিল, এখানে কিভাবে নামাজ পড়বে? আপনাকে তো এখানে নামাজ পড়তে বলি না, আপনি অন্য জায়গায় মসজিদে গিয়ে নামাজ পড়ে নেন। আশেপাশে অনেক মসজিদ আছে, ঢাকার এক একটা মসজিদ 4 তলা 5 তলা, হাজার হাজার মানুষ ধরে।
এই বিষয়গুলো অবশ্যই নজরে থাকা দরকার, কারণ এদের দিকে মানুষ চেয়ে থাকে, এদের দিকে মানুষ চেয়ে থাকে, এটা আসলে ঠিক না। তাহলে আমরা দেখলাম হরফে নেদা টোটাল 60টি, হরফে নেদা টোটাল কয়টি? 60টি। কি কি? ইয়া, ইয়া, হায়া, আই, আ, ওয়াও, ইল্লা। এদের কাজ কি? এদের কাজ হইল এরা এসএম এর শুরুতে এসে শেষে কি দিবে? এরা শেষে জবর দিবে। শেষে কি দিবে? জবর দিবে। তাহলে বলেন তো, মার্কার কি করলাম? হুম, ইয়া জাইদুন, ইয়া জাইদুন, এটা কি? ইয়া জাইদু। তাহলে এটা কি আমাদের ইয়ার সাথে মিল আছে রায়হান সাহেব? যে আমরা তো জানি যে হরফে নেদার কাজ কি? এসএম এর শুরুতে এসে শেষে কি দিবে? জবর দিবে। শেষে কি দিবে? জবর দিবে। এসএম এর শুরুতে এসে শেষে জবর দিবে। তাহলে এখন যে বললাম ইয়া জাইদু, এখন যে বললাম ইয়া জাইদু, তাইলে এইটার সাথে মিল আছে। ঠিক আছে, এটা 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 কি হবে বলেন তো? আমরা জানি যে হরফে নেদা এটা এগুলা জবর প্রদান করে, এগুলা জবর প্রদান করে। তাহলে সঠিকটা কি হবে? সুমাইয়া বিনতে হাবিব ম্যাম বলেন তো সঠিকটা কি হবে? না, ওইটা হচ্ছে হরফে নাসিবাতুল লিল মুজারে, ওইটা আলাদা। হ্যাঁ, ইয়া জাইদু। তাহলে আমাদের যে শর্ত ছিল যে জবর প্রদান করবে, এখানে ইয়া জাইদু কেন হলো সুমাইয়া ম্যাম বলেন? আমাদের শর্ত ছিল কি? জবর দিবে, এসএম জবর দিবে, কিন্তু এখানে অন্যটা হইল কেন? স্বাভাবিকভাবে কি হইতো? ইয়া জাইদান। আমরা জানি হরফে নেদার কাজ এটা জবর প্রদান করে। কি প্রদান করে? জবর প্রদান করে। হ্যাঁ, যেমন আমরা বলি না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নির্দিষ্ট করে বলার কারণে, তাই না? কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মনে রাখতে হবে হরফে নেদা এটা এটা এসএম এর মানে শুরুতে এসে শেষে কি দেয়? হ্যাঁ, ডাকার জন্য বোঝায়। যদি নির্দিষ্ট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে প্যাচ বসবে, ইয়া জাইদু, ইয়া জাইদু বসবে। আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যে বলাটা নির্দিষ্ট করে দেওয়ার কারণে। আচ্ছা, তারপরে আমরা দেখি হরফু হরুফুন নাসিবা লিল মোজারা, মোজারার জন্য যেগুলা ইন, আন, কাই, ইজান, 4টি। ইন, আন, কাই, ইজান, এখানে কয়টি? 4টি। এদের কাজ কি? এই ইন, আন, কাই, ইজান এগুলার কাজ কি? এগুলার কাজ হলো এটা আন না, এটা লান।
যে হরফুন নাসিবাতুল লিল মুজারা, এদের কাজ হলো এগুলা কি করে, মোজারাকে নসব দেয়, মোজারাকে নসব দেয়, মোজারাকে নসব দেয়। যে ইন লান কাই ইজান, ইন লান কাই ইজান, এই চারটার কাজ হলো কি, এগুলা মোজারাকে নসব দেয়। মোজারাকে কি দেয়, আমরা যেমন বলি লাই ইয়ানসারা, লাই ইয়ানসারা। তাহলে আমরা দেখলাম হরফুন নাসিবাতুল লিল মুজারা, যেগুলা মোজারাকে কি দেয়, জবর দেয়, মোজারার শেষে নসব বা জবর দেয়। এগুলা মোজারার শেষে কি দেয়, জবর দেয়, মোজারার শেষে জবর দেয়। যেমন মোজারার ক্ষেত্রে আমরা দেখি লাই ইয়ানসারা, হ্যাঁ লান 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 হবে, হ্যাঁ লাইয়ান, লাইয়াদরিবা, লাইয়াদরিবা, রিবু হবে না। মোহাম্মদ ওয়াক্কাস হোসাইন সাহেব। আচ্ছা, তারপরে আমরা দেখি হরফে জাজিমাতুল লিল ফেলে মোজারা, যেগুলা জজম দেয়। হরফুল জাজিমাতুল লিল ফেলে মোজারা, এখানে আমরা দেখি 5টা। এগুলা কি দেয়, মোজারাকে জজম দেয়, এগুলা কি দেয়, মোজারাকে জজম দেয়। যেমন আমরা বলি না লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লামে আমর, লামে নাহি, এগুলা কি করে, এগুলা মোজারাকে কি দেয়, জজম দেয়, মোজারাকে জজম দেয়, এগুলা মোজারাকে কি দেয়, জজম দেয়। তাহলে আমরা 2টা জিনিস দেখলাম, হ্যাঁ এগুলা যে হরফুল জাজিমাতুল লিল ফেলে মোজারা, যেটা ফেলে মোজারাকে জজম দেয়। তারপরে আমরা দেখি আসমাউল জাজিমাতুল লিল ফেলে মোজারা, আসমাউল জাজিমাতুল লিল ফেলে মোজারা, এটার কাজ কি, এগুলা ফেলে মোজারাকে জজম দেয়, এগুলা ফেলে মোজারাকে কি দেয়, জজম দেয়। যেমন মান তাদরিব, এগুলা জজম দেয়। তাহলে এই তোটুক পর্যন্ত 2 আমরা কয়টা দেখলাম, যে 9 5 14 18, 18 আর সাথে 25, 27, 33 আর 17, 50টা। তাহলে আমরা 91টার মধ্যে 50টা আজকে পড়া দিলাম। কয়টা, 50টা, যাতে আমাদের এগুলা স্পষ্ট হয়ে যায়। হরফে জার 17টা, হরফে মুসাব্বাবিল ফেল 6টি, হরফে মুসাব্বাবিল লাইসা 2টা, হরফে নাসিবাতুল লিল ইসম হচ্ছে 7টা, হরফে নাসিবাতুল লিল মুজারা 60টা, হরফুল জাজিমাতুল লিল ফেল মুজারা 5টি, এবং আসমায়ে জাজিমাতুল লিল ফেল মুজারা হচ্ছে 9টি। এই টোটাল 50টি আমাদের পড়া থাকবে। 50টি আমাদের কি থাকবে, এই 50টা আমাদের পড়া থাকবে, মনে থাকবে, এই 50টি আমাদের পড়া থাকবে। তাহলে এই কয়টা আমাদের পড়া রইল। আর পাশাপাশি আমাদের পিডিএফের ওইখানে 20 পৃষ্ঠার পর থেকে 20 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত, না 20 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত ওইখানে পড়া রইল। পিডিএফের 20 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত, হ্যাঁ পিডিএফটা দেখবেন আমাদের এখানে, পিডিএফের পড়া থাকবে 20 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এখানে 20 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে।
ওকে, সময় কত হইল? হ্যাঁ, 51 বাজে। পিডিএফ প্রিন্ট করতে পারেন, পিডিএফ প্রিন্ট করে নিন, কোনো অসুবিধা নেই, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আবার একটু গুছাইতেছি, যেমন একটু ধারাবাহিকতা আনতেছি। চাইলে এখনো প্রিন্ট করতে পারেন, নাইলে 2 দিন পরে প্রিন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একই জিনিস, শুধু আগ পিসটা করতেছি। আপনি আপনার মতো করে প্রিন্ট করে সাজাই নেবেন, যে পৃষ্ঠার এফিট ওফিট 2 ফিটেই ব্যবহার করবেন, এফিট এবং ওফিট দুইটাই ব্যবহার করবেন। ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত, কি বলেন? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।